মুখে খই ফোটে, কথার ফুলছুরি ছড়ায়। নির্বাচনের আগে আর পরে যে তারেক রহমানের সরকার লম্বা চওড়া কথা শুনিয়েছিল, আজ চট্টগ্রামের এই পানির নিচে সেই সব প্রতিশ্রুতির সমাধি ঘটেছে। বর্ষা এলেই বোঝা যায় ক্ষমতার মসনদে বসে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে তামাশা করা কতটা সহজ, কিন্তু সমাধান সেটা কেবল ওই কথার ভেতরেই সীমাবদ্ধ। মানে আমরা ফ্যামিলি কাটলে ব্যস্ত, কিন্তু আমরা দেখা গেছে যে এই যে পরিবর্তন উন্নত নিয়ে আমরা কোনো ব্যস্ত নাই। জনগণের পেটে ভাত নাই, রাস্তায় পানি থই থই, আর সরকারের যত মনোযোগ ওই ফ্যামিলি কার্ডের নামে সস্তা স্টান্ট বাজিতে। উন্নয়ন মানে কি শুধু কার্ড বিলি করার প্রতিশ্রুতি দেওয়া? চট্টগ্রামের ব্যবসায়ী ও সাধারণ মানুষ আজ প্রকাশ্যেই ক্ষোভ ঝাড়ছেন। কার্ড দিয়ে পকেট ভারী হতে পারে, কিন্তু চট্টগ্রামের ওই কোমর পানি তো আর শুকায় না। তো বাংলাদেশে জন্মগ্রহণ করছে, এটা আমাদের কপালের দুঃখ, এটা থাকবে, এটা মনে হয় যাবে না চিটাং থেকে। এই হাহাকার কোনো সিনেমার সংলাপ নয়, এটা চট্টগ্রামের সাধারণ ট্যাক্স পেয়ার জনগণের আসল বাস্তবতা। এই স্বাধীন দেশে ট্যাক্স দিয়েও যখন নাগরিক সুযোগ সুবিধা মেলে না, তখন মানুষের মনে ক্ষোভ জমবে, এটাই স্বাভাবিক। বর্তমান সরকারের ব্যর্থতার দায় আজ চট্টগ্রামের সাধারণ মানুষকে কেন নিজের কাঁধে নিতে হবে? নালা বলে চাপ করছে, কোথায় নালা চাপ করছে? নালা চাপ করলে পানি উঠবে কেন? সাধারণ মানুষের মুখ থেকেই সত্য বেরিয়েই আসছে। মানুষ এখন প্রকাশ্যে বলছে, শেখ হাসিনার আমলের আগের 15 বছর এর চেয়ে অনেক ভালো ছিল। দেশের জন্য কাজ করে না, কিছু করে না, সরকার করে গেছিল, এখন ভালো পথগুলো ভাঙিয়ে পানি জমছে। আজকের পরিস্থিতির জন্য কাকে দায়ী করবে? আজকের পরিস্থিতিতে দায়ী করতেছি মেয়র আছে, বর্তমান সরকার আছে, এরও তো দায়ী। মানে আগে 15 বছর খুব ভালো ছিল, এত পানি উঠে নাই এই প্রবর্তকের মরে। মেয়র আছেন, বর্তমান সরকার আছে, বড় বড় কর্তারা আছেন, কিন্তু কাজের বেলায় সবাই গায়েব। চট্টগ্রামের মানুষ আজ সরাসরি আঙ্গুল তুলছে এই ব্যর্থ প্রশাসনের দিকে। ক্ষমতার লোভে যারা দিনরাত ব্যস্ত, তারা জনগণের এই দুর্ভোগ দেখবে কখন? আজকের এই চরম পরিস্থিতির জন্য বর্তমান সরকার সম্পূর্ণ দায়ী। দিন বদলের গান শুনিয়ে আসা এই সরকার চট্টগ্রামের মানুষকে উপহার দিল শুধু অন্তহীন ভোগান্তি। কথার ফুলঝুরি আর কার্ডের রাজনীতি দিয়ে মানুষের পেট ভরে না, শহর সচল হয় না। চট্টগ্রামের মানুষ জেগে উঠেছে, তারা আর এই ব্যর্থতার গল্প শুনতে চায় না। তারা চায় মুক্তি, তারা চায় আসল উন্নয়ন। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।